শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। দুই একদিনের মধ্যেই পতিত সরকারের সাবেক মন্ত্রী এমপিদের নামে ইস্যু করা লাল পাসপোর্ট বাতিল করতে আদেশ জারি করা হচ্ছে। লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী এমপিদের নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সেক্ষেত্রে আদালতের আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে তার সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ গ্রেপ্তার এড়াতে সরকার পতনের আগেই বিদেশে পাড়ি দেন। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টধারী ছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2018 সালে 15 জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। গত 5 আগস্ট ভারতে যান তিনি। ভারতের আইন অনুযায়ী আর 29 দিন দেশটিতে থাকতে পারবেন শেখ হাসিনা, যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিভোক বা প্রত্যায়িত হয়। তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এই ক্ষেত্রে আলাদা করে ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে শেখ হাসিনা বোন শেখ রেহানা যুক্তরাজ্যের পাসপোর্টধারী, ফলে তিনি ভারতে অন অ্যারাইভাল ভিসার সুবিধা পাবেন। এই সুবিধায় তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন। পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাধারণ নতুন সরকার গঠন হলে মন্ত্রী এমপিরা সংসদের মেয়াদকাল অর্থাৎ 5 বছরের জন্য কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট পেয়ে থাকেন। সংসদের মেয়াদ শেষ হলে পাসপোর্টের বৈধতাও শেষ হয়ে যায়। তবে মন্ত্রী এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিলের আদেশ এলে সাধারণত বাতিল করা হয়। এরপর বাংলাদেশের নাগরিক হিসেবে যে কেউ সাধারণ পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন। তবে কারো নামে যদি ফৌজদারি মামলা থাকে তবে তিনি সাধারণ পাসপোর্ট পাবেন না। সেক্ষেত্রে আদালতের নির্দেশনা থাকলেই কেবল তিনি সাধারণ পাসপোর্ট প্রাপ্ত হবেন। সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, সংসদের মেয়াদ শেষ হয়ে গেলে বা সংসদ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে কূটনৈতিক পাসপোর্টের বৈধতা শেষ হয়ে যায়। সাধারণত কূটনৈতিক পাসপোর্টধারীরা মেয়াদ শেষ হওয়ার পরে সেই পাসপোর্ট সারেন্ডার করে সাধারণ পাসপোর্ট নিয়ে থাকেন। যে সমঝোতায় ভারতে আছেন শেখ হাসিনা, অফিসিয়াল পাসপোর্ট বাতিল হলেও সমস্যা নেই। ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আপাতত প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছেন। স্থায়ীভাবে তিনি কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন বা পাবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। কিন্তু ভারতে কতদিন থাকতে পারবেন শেখ হাসিনা? যতদূর জানা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রীর ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট এখনো বাতিল করেনি অন্তর্বর্তী সরকার। আর এই পাসপোর্টের বলেই তিনি ভারতে ভিসা ছাড়া 45 দিন অবস্থান করতে পারবেন, যার মধ্যে 15 দিন পার হয়েছে। আর 1 মাস ভারতে থাকার বৈধতা রয়েছে তার। বিবিসির বাংলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত 5 আগস্ট শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দরে অবতরণ করে ঠিক 15 দিন আগে সেদিন সন্ধ্যায় ওই বিমান ঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তারপর দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটি পার্লামেন্টে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এদেশে আসার অনুমোদন চেয়েছিল এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। তবে শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে রয়েছেন সে ব্যাপারে জানায়নি ভারত। তিনি কি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে জানায়নি। কিন্তু তার অবস্থানের বৈধতা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। সেখানে তিনি কোন স্ট্যাটাসে থাকছেন এবং তার আইনগত বৈধতা কতদিন পর্যন্ত, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠছে এখন। এ বিষয়ে বিবিসি বাংলা দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পেরেছে শেখ হাসিনা যে ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করতেন তা এখনো বৈধ রয়েছে। সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারবেন। যদি এর মধ্যে সেই পাসপোর্ট রিভোক বা প্রত্যায়িত না হয় তাহলে এই সময়সীমার মধ্যে ভারতে তার অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজনও নেই বলছেন দেশটির শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা। ভারতীয় কর্মকর্তারা বলছেন শেখ রেহানার ক্ষেত্রে এই জটিলতা নেই। তিনি যুক্তরাজ্যের পাসপোর্টধারী হয় অন অ্যারাইভাল ভিসায় যতদিন খুশি ভারতে থাকতে পারবেন। গত 16 আগস্ট দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ শেখ হাসিনার অবস্থানের বিষয়টি ওঠে। মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জানতে চাওয়া হয়, প্রায় 2 সপ্তাহ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবতরণ করেছেন। আপনি কি আমাদের বলতে পারেন তার এই অবস্থানের স্ট্যাটাসটা কি? অর্থাৎ তিনি কি নিয়মিত ভিসায় এদেশে আছেন নাকি তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন নাকি তাকে কোনো ধরনের গৃহবন্দী বা অভ্যন্তরীণ অবস্থায় ডিটেনশনে রাখা হয়েছে? সাংবাদিক বলেন, প্রশ্নটা এই কারণে করা আমরা
নানা ধরনের পরস্পর বিরোধী সংকেত পাচ্ছে। তার কন্যা সাইমা অজেদ পুতুল টুইট করেছেন যে তিনি মার সঙ্গে দেখা করতে পারেননি। আবার এর পাশাপাশি আমেরিকা অবস্থানরত তার ছেলে সজীব অজেদ জয়ের মাধ্যমে শেখ হাসিনা বিবৃতিও জারি করেছেন। ফলে শেখ হাসিনার ভারতে অবস্থানের পৃথক স্ট্যাটাস নিয়ে যে বিভ্রান্তি তৈরির অবকাশ হচ্ছে, তার বদলে ভালো হয় যদি পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানায় ঠিক কোন শর্তের অধীনে তিনি এদেশে রয়েছেন। যে সাংবাদিক এই প্রশ্নটি করেছিলেন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন, কিন্তু মুখপাত্র তার জবাবে প্রথমেই স্পষ্ট করে দেন, আমি সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছি। রণধীর জাসওয়াল বলেন, আমরা গত সপ্তাহে বিষয়টি ব্যাখ্যা করেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আসার বিষয়টি অনুমোদন করা হয়েছিল খুব স্বল্প সময়ের নোটিশে। মুখপাত্র বলেন, এই পরিস্থিতি এখনো ক্রমাগত পাল্টাচ্ছে। এই মুহূর্তে অন্তত তার পরিকল্পনা নিয়ে আমাদের নতুন করে কিছু জানানোর নেই।